যখন রমজানুল মুবারক মাস সামনে ভাইবাই, এই রমজানুল মুবারক মাসের তো ফজিলত এত বরকত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আরম্ভ হয় আল্লাহ জানাইল ফেরেশতা হল আর দেরি করিও না, তুমি তাই সমস্ত জান্নাতের দরওয়াজাগুলো খুলিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা হল জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দাও। وغلقت أبواب النار, আল্লাহ এবার করিল মালাইকা হল আর দেরি করিও না রে, এই রমজানুল মুবারক মাসের জন্য এই দুজখের দরওয়াজা যেগুলো আছে সমস্ত দুজখের দরওয়াজাগুলো বন্ধ করিলাম। 12টা মাসের মাঝে এক মাস আল্লাহ বেহেশতের দরজা খুলিয়া দেন। সুবহানাল্লাহ। আর দুজখের দরজার আল্লাহ বন্ধ করে দেন। এরপরেও শেষ নাই, জানাই ওয়াসফিদাতিশ শায়াতিন, আল্লাহ এবার করেন হে ফেরেশতা হল মালাইকা হল লেঙ্গা শয়তান যেটা আছে এই শয়তানকে তুমি দেন আবদ্ধ করিলা জিনজুলের মধ্যে। এক মাস শয়তানকে আপনার আবদ্ধ করা হয়, যে মাসের নাম হইল মাহে রমাদান। এবং যদি রোজা শয়তান বান্ধিলেন এই কাবুগঞ্জ বাজারও মানে মাইল করেন মাতা সাহেব হায়দর বাজার মানে মাইল করেন একমাত্র আল্লাহ রোজা মাস ইমানদার মুমিন মুসলমান যারা আছেন তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ করে। বেঈমান ফাসিক মুনাফিক যারা তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ করে। আপনি যদি অরিজিনাল ইমানদার মুমিন মুসলমান আপনি রোজা ধরার পরে কোন মানুষের লোকে আপনি ব্যবহার করতে নাই, ঝগড়া করতে নাই, আপনি সবর করবা, কারণ আমি জমিনে রোজা ধরে রেখেছি। সবরের মধ্যে হইলে রোজা হন। সুবহানাল্লাহ। এর কারণে রোজা ধরার পরে আমি খেয়াল করা লাগবো, ঝগড়া করতাম না, বিবাদ করতাম না, ফরজ শিকায়ত করতাম না, গীবত করতাম না, চুগলগিরি করতাম না। বান্দা সমস্ত দিন তুমি উপবাস হইয়া রোজা ধরবা, আল্লাহর দরবারে তোমার রোজা কোন সময় ক্ষমা লাগবে। এর কারণে এই রমজানুল মুবারক মাস সামনে আমার হওয়ার গুরুত্ব, সামনে রোজা মাস, বাইরে জওয়ান বহু জওয়ান আছেন রোজা মাস এমনিতে সময় কাটায় মোবাইল চালাইয়া, সময় যায় না মোবাইল চালাইয়া এমনিতে সময়টা কাটাই। বাইরে জওয়ান এমনিতে সময়টা কাটাইয়া না, আল্লাহর ইবাদত হইয়া রমজানুল মুবারক মাস এক ফরজ আদায় করবার আল্লাহ 70 ফরজের সব দান করবা। সুবহানাল্লাহ। বন্দা হারাম কি জিনিস হালাল কি জিনিস বন্দার তমিজ করা সম্ভব হইত না। ঠিক তাকওয়া যদি থাকে বন্দায় যে জিনিস খাইব চাইব এটা হালাল না হারাম আমার তো। যে বন্দায় তাকওয়া অর্জন করব, পরহেজগারি অবলম্বন করব, বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজ্জ্বল বানাই দিবে। সুবহানাল্লাহ। যে বন্দায় জমিনে হারাম খাইব তাকওয়া অর্জন করতে নাই, এই বন্দায় হারাম খাওয়ার কারণে আল্লাহ তার দিল মুর্দা বানাই বন্দায় জমিনে আল্লাহর গোলামি করা সম্ভব। এই ধরনের যদি ভালো কাম করে নেক আমল করে তাহলে আমাদের জীবন আল্লাহ আমাদের জন্য রোশন করে দেবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, সে যদি তার মালিক প্রভু আল্লাহ আহকামুল হাকিমিনের লগে সাক্ষাৎ করতে চায়, সাক্ষাতের ইরাদা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহর লগে যদি বন্দায় মুলাকাতের ইরাদা করে তো কিটা করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনে নেক আমল করা লাগবে। নেক আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে। ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনে নেক আমল করা লাগবে।
আমলে সালেহ করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনে কোন জিনিসের শরীক না করে সুবহানাল্লাহ এর কারণে এই জমিনে আল্লাহ আমাদের সম্মানী বানাইছেন এমন একজন নবী আল্লাহ দান করেছেন যে নবী সম্মানী নবী নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামান নবী শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জমিনে 1,23,999 জন নবী আল্লাহ দান করেছেন মতান্তরে 2,23,999 জন প্রত্যেক নবী করে আল্লাহ মুজিজা দান করেছেন প্রত্যেক নবী করে আল্লাহ মুজিজা দান করেছেন আমরা নবীর আল্লাহ মুজিজা দান করেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আল্লাহ মুজিজা দান করেছেন আসা মুবারক লাঠি মুবারক যখন জমিনে সারিতা সাফর সুরত দান করে লইতো আল্লাহ হুকুম সুবহান হযরত দাউদ আলাইহিস সালাম এর আল্লাহ মুজিজা দান করেছেন যখন বগল লোহা ঢুকাইতা জমিনের সবচেয়ে যে শক্ত জিনিস লোহা বগল ঢুকাইয়া কিছু সময়ের ভিতরে বাইরে করতা মহান আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে এই শক্ত লোহারে মনের মতন নরম করে দিলেন তখন সুবহান হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা যখন মৃত ব্যক্তি কবরের পাশে গিয়া হইতা কুম বিইজনিল্লাহ হে অমুক করে চলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে বাইরে যাও হইতে দেরি হইত কিন্তু মৃত ব্যক্তি কবর তনে বাইরে হইতে দেরি হইত না সুবহান মাশাআল্লাহ চেয়ারাইছে আপনারা যারা দাঁড়ানো আছেন বুঝতে পারবা আজ আমার এই এলাকার যুবক সমাজ বাইনতে বহু আগে যোগাযোগ করিয়া ডেট ফেলাইছেন বড়বালা লাগে আর এই যে আপনার মেঘ হয়েছে না কালকে কালকে রাস্তায় মেঘ হয়েছে কালকে যখন মেঘ আনছে রাইত তখন আমি ত্রিপুরা রাজ্য সরাইবাড়ি তখন আমি চিন্তা করছি যে আগামীকাল কি লাগবে এটা আপনারা মন দুর্বল করবো না এই ওয়াজের উসিলায় আপনারা এই জায়গা মেঘ হয়েছে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়েছে সারা সুবহানাল্লাহ আল্লাহর রহমত নাজিল হয়েছে এটা মেঘ না বুঝা যান এই মেঘের কারণে বহু দুলা বালু ডাক্তার হইয়া বইছে না বইছে মানুষের বহু সবজি খেত করছেন বর্তমানে জিঙ্গা লাগে জিঙ্গায় নবী সারিত পানি বান ও মেঘে গিয়ে আপনার 6 বছরের ফায়দা হয়েছে মানুষের গোজান ফায়দা হয়েছে না ফায়দা হয়েছে এর কারণে আমি ধন্যবাদ দিয়ার এই এলাকার আমার যুবক সমাজ বাইরে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করছেন আল্লাহ যাদের টাকায় যাদের পয়সায় যাদের সুপরামর্শয় এত সুন্দর মাহফিল আয়োজন হইল আল্লাহ তোমার বান্দা বান্দিনে আপনি দুনিয়া আখিরাত ওয়ালা সুন্দর করে দাও সারা হোক আল্লাহুম্মা আমিন আই বহু ভাইয়া মা জমিন নাই বাবা জমিন নাই অন্ধকার কবর আসবেন না ইনো যত মানুষ আছে সারার মা বাবা আছেন নি নাই অনেকের মা আছেন অনেকের বাবা আছে কিন্তু নিশ্চিন্তা অনেকের মা নাই অনেকের বাবা নাই জোয়ানোর মনে হয় সে যদি আমার মা জমিনে রইতা আমার বাবা যদি জমিনে রইতা আমি আল্লাহ তো বছর 2টা লুঙ্গি আমার বাবারে দিলাম বলেন দিলাম পাঞ্জাবি দিলাম শার্ট দিলাম মা রইলে মারে শাড়ি দিলাম আজ আমার মা নাই বাবা নাই আমার মার তলে যে খরচ করতাম আছি বাবার তলে যে খরচ করতাম আছি এই খরচগুলো আমি দিন ইসলামের জন্য ওয়াজের মাহফিলে খরচ করিলাই এর সব আল্লাহ তোমার মা বাবার রূহে পাকের উপরে পৌঁছে দিবা না সুবহানাল্লাহ এই এলাকার মধ্যে গানোর রূহ আপনার অত্যন্ত খুশি কারণ প্রত্যেক আলিমে দোয়া করবেন যে আল্লাহ এই এলাকার যত নতুন করে তোর মধ্যে গান কবরবাসী প্রত্যেককে আপনি জান্নাতের হাওলা করে দাও আল্লাহুম্মা আমিন ধন্যবাদ দিয়ার ভাই আমার অনুরোধ হইল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গা একটা মাহফিল আয়োজন করি আল্লাহ তৌফিক দান করবা আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন সামনে রোজা মাস বেশি সময় না আগামী মার্চ হয়তো 10-11 তারিখ সন্ধ্যর কারণে একদিন আগে আইতেও পারে বাদ দিতেও পারে সন্ধ্যর ব্যবহার এই রোজা মাস হওয়ার পরে বহু জওয়ান আছে সারা দিন যেভাবে যাক না কেন
আসরের মুহূর্তে বন্দা বাড়িতে মাগরিবের আগে বাড়িতে আইয়া ইফতার রেডি করাই, মা দাঁড়ে রাখো, বাবারে দাঁড়ে রাখিয়া সন্তানের জমিনে ইফতার করে। কত ভালো জিনিস না? মা বাবারে দাঁড়ে রাখিয়া একলগে একসঙ্গে জমিনে ইফতার করে, মা বাবা দোয়া করেন ইফতার সামনে লেগে যে আল্লাহ আমার জাতীয় যদি আমার তন মন করিয়া আমার ইফতার করাই, মাহবুব আমার জাতুরি আপনি জমিনে কোনোদিন উপবাস মায় দোয়া কর, বাবা ভাই দোয়া কর। এর জন্য আমার বুজুর্গান এই জমিন আমরা মৌতের ভাই, আমরা জমিন আছি, একদিন আমরা দুনিয়া তুমি বিদায় নেব, মরা রাখবো না, মরা লাগবো, হয়ে যাইব অন্ধকার কবর। বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইব, কবর রাখা হইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। বলুন সুবহানাল্লাহ। বন্দায় যদি জমিন ও খেত করে বালা ফসল জন্মায় তাহলে বন্দার আখিরাত ভালো হইবে। আর যদি জমিন ও বন্দায় ভালো ফসল মিলিত হয় না তাহলে বন্দার আখিরাতের জীবনটা ভালো হইতো না। এর কারণে ভাই দিওয়ান একটা বার খেয়াল করে, প্রতি প্রাণী যত প্রাণী আছে সারাদিন মধ্যে সব গ্রহণ করাও। মানুষ জমিন ও আবার সিরিয়াল আছে, আছে না? কিন্তু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা যাবার কোন সিরিয়াল নাই, তার নাম হইল মওত। মৌতে কোন মানুষের চাইয়া দেয় না। ইন্নী মুলাকিকুম, মৌতে তোমার মুলাকাত করবে। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায় ইস্তাইদু লিল মাউত ক্বাবলা নুজুল মালাকিল মাউত। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত মালাকুল মাউত আজরাইল আওয়ার আগে এই জমিনে তুমি মরণের প্রস্তুতিটা লইলা। আজরাইল আলাইহিস সালাম আমার আগে মৌতের প্রস্তুতিটা লইলা। কিলা লইতাম আগে কি খবর খুঁজে নিতাম, খবর আনলে তুই চিনা, নামাজ পড়া লাগবো, ভালো কাজ করা লাগবো, নেক কামল করা লাগবো, মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো। পাড়ার প্রতিবেশী যদি দুর্বল তাহলে আরো সাহায্য সহযোগিতা করবে, ওরা নেক কামল করা লাগবে। এই দুনিয়ার জমিনে আমরা আছি, একদিন আল্লাহর হুকুম হইব দুনিয়া থেকে বিদায় নেব, মারা যাইব, কবর যাইব, যাওয়া লাগবো না, কবর যাওয়া লাগবো। কবরে ডেইলি ডাক দেয়ার বাইরে ও বন্দা, ও আল্লাহর বন্দা, আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিরামাকুলার ঘর, এই ঘর আইতে হইলে সেই ঘর সামান লইয়া তুমি আই যাও, এই ঘর সামান লইয়া বাইরে। কবর হইলে এমন জায়গা দুনিয়ার কোন কারেন্ট নাই, দুনিয়ার কোন ফ্যান নাই, কোন বাল্ব নাই, দুনিয়ার কোন সামান নাই, কোন চাটি নাই, দুনিয়ার কোন বালিশ নাই, দুনিয়ার কোন কবর থাকবে না, অন্ধকার কবর। রাসূলুল্লাহ ফরমায় মানুষ যখন জমিন থেকে মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের কবরের মধ্যে রাখা হয়, বন্দার কবর দুই হাল তলে খালি যায়। হয়তো মানুষের কবর জান্নাতের বাগান তলে খালি বাগান হয়ে যায়, নতুবা দুজখের গাড়া তলে আল্লাহ বন্দার কবর দুজখের গাড়া তলে একটা গাড়া বানাইলাম। কবর দুই হাল তলে খালি না। যদি মানুষ ইমানদার নেককার মুমিন মুসলমান তাইলে বন্দার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা। সুবহানাল্লাহ। আর যদি বন্দা গুনাহগার ইমানদার নয়, বন্দার কবর আল্লাহ দুজখের গাড়া থেকে এখন গাড়া বানাইবা। দোয়া করেছি আল্লাহ আমরা সারার কবর জান্নাতের বাগানে পরিণত করে দেব, সারা হুকুম। আমরা জমিনও মৌতের ডরাইতাম, ডরাই মৌত খারে হয়। নবীজি ফরমায় মৌত ও চিজের হওয়া হয়, ও জিনিস
যে দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ভালোবাসা সমস্ত ধ্বংস হয়ে যায়, তার নাম হইল তার নাম মত। আমরা মতরে ডরাই নি সাব তোরা মাত্রই না, আমরা মতরে ডরাই। আমার বুজুর্গ যে মানুষের জমিল মরণ ডরাই, বন্দার তুলো জায়গার জীবন আল্লাহ উজালা বানাই দেয়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মাঝে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ খারাপ হইলাম। রাসূলুল্লাহ ফরমান, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন যে মানুষের জমিন বেশি বেশি করে মরণ স্মরণ করে, যে বন্দায় জমিন মরণ বেশি বেশি ইয়াদ করে, ও মানুষ হইল জমিন আকলমন হন। সুবহানাল্লাহ। কোন কারণে বাইরে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দে জমিন কোন সময় গুনার কাম করতে নাই। আর যে বন্দে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় পরের হুকরে মারিয়া খাইত নাই। আর যে বন্দে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করব। আর যে বন্দে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মানুষের আমানত রেখে খেয়ানত করতে নাই। এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনিয়ার জীবন উজালা বানাই দিবা। হন সুবহানাল্লাহ। জমাইয়া মাত হইল, আমরা মূর্ধরে ডরাইতাম, জি মূর্ধরে ডরাইতাম। আবার মানুষে মরণ ডরায়, বাইরে জমিনে মরণ ডরায়, এমনিতে মানুষে ডরায় না। যখন মানুষ জমিনে বেমার পড়ে পড়ে নাই, মানুষ যখন জমিনে বেমার পড়ে, বেমার পড়ার পরে বন্ধের জমিনে মরণ ডরাই যায়। কারণ হইল আমি তো যে বেমার পড়ছি, এই বেমার করে আর উঠিতাম মারতাম না, আমি মরা লাগবে। ওই সময় বন্দার দিল নরম হয়ে যায়, ওই সময় বন্দার দিল নরম, বন্দায় ডরায়, আয় আল্লাহ আমি তো জমিন থেকে বিদায় নেব, আমি মারা যাওয়ার পরে আমার আপনার দুজক দিলে বাইরে জোয়াল মানুষ দুজক হইব। কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের আল্লাহ যখন দুজকের মধ্যে দিবা, আমি তাফসীরের মধ্যে দেখলাম মানুষের আল্লাহ দুজক বানাইবা, দুজকের আগুনে মানুষের শরীর জ্বালাইয়া খুশি করব, আবার নয়া ভাবে শরীরের মধ্যে চামড়া ধরব, আবার আগুনে জ্বালাইব, আবার বন্দার শরীরে চামড়া ধরব, আবার দুজকের আগুনে আল্লাহর বন্দার শরীরে জ্বালাইবে। দুনিয়ার আগুন না, দুজকের যে আগুন দুনিয়ার আগুন জি না, দুজকের আগুন অত্যন্ত ভয়ঙ্কর আগুন। আমরা ডরাইতাম, দুজক ভাঙা চাইতাম যে আল্লাহ মারা যাবার ভয়ে আমার দুজক দিয়ে আমি ডরাই। আমার বুঝলেন মানুষে যদি জমিনে দুজক ডরায়, মানুষে যদি জমিনে কবর ডরায়, মানুষে যদি জমিন আল্লাহ ডরায়, এই বন্দায় জমিনে কোন সময় গুনার কাম করবে না। বন্দায় জমিনে ভালো আমল করবে, এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার মরণের সময় কলিমা জারি করে দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৌতের সময় মরণের সময় জমিনে কলিমা পড়িয়া মারা যায়, দাখালাল জান্নাহ, আল্লাহ এই বান্দা বান্দার জান্নাতে জায়গা দিলেন। হন সুবহানাল্লাহ। এর কারণে মানুষ মৌতের সময় দাঁড়ে যাইতা না, দাঁড়ে যাইতা গিয়া হাত দিতাম। এই সময় ইমানের পরীক্ষা হয়, শয়তান সামনে আইব, মুসিবত ঘলাইব, আপনি কলিমার তলকিন দিতে লাকিনু মাউতাকুম লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমা তালকিন দিতা এই মানুষের মৃত্যুর সময় পানি দিয়ে সাহায্য হয়। আল্লাহর বান্দা বান্দি মাথার দ্বারা বলি আল্লাহর কালাম কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন লেখা আছে, এই সূরা ইয়াসিন আমরা তিলাওয়াত করি। মানুষের জমিনে মানুষ মারা যাওয়ার পরে কান্দে, কান্দে না মানুষে কান্দে, মানুষ মারা যাওয়ার পরে জমিনে কান্দিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও, কারণ এই জমিনে খেয়ে স্থায়ী নাই, একদিন আমরা সারা অন্ধকার কবর যাওয়া লাগে। যদি কোনো মানুষের মাসুম বাচ্চা মারা যায় আর মা বাবা যদি জমিনে সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, নমাজ পড়েন, ভালো আমল করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাতে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। কত মানুষ হয়েছে না, মানুষ বয়ার জায়গাতে জাগানো হয়েছে, রাস্তা অসংখ্য মানুষ। আপনারা একটু খেয়াল করেন, ওয়াজে মানুষ এবার জায়গা পাইতে না, আপনারা রাস্তার যারা আছে রাস্তাটা তোরা ক্লিয়ার করে দেও। বললাম টিয়ার ভাই যারা আসেন আপনারা যায়, পিন্ডালেও মানুষ বরপুর হয়ে গেছেন, কিছু মানুষ জায়গায় বা পিছনে চেয়ারও দুই চারজন আপনারা বই যাবো। আর তোরা রসুল বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله اللهم مولانا محمد وعلى آله سيدنا এর জন্য আমার বুজুর্গান অনেক সময় দেখা যায় এই বাউরি দ্বিতীয় খণ্ডের মানুষ এই জায়গার মধ্যে মানুষ মারা যায় না। কোন মানুষ সোনাবাড়ি ঘাট মারা যায় না, কোন মানুষ শিলচর মেডিকেল বেঙ্গুর কলেজেও মারা যায়, কোন মানুষ বেঙ্গালুরুর জমিনেও মারা যায়, মানুষের জমিনেও খান্দে খান্দুল্লানি, মায়ের জমিনেও খান্দু যাদুমানি। তুমি যদি বাইক লইয়া বাইর হইতাই না তাহলে সময় তোমার ধাক্কা মারি মারে না। মা বাবার সন্তানের লেগে পরিমাণ মায়া, আওলাদের লেগে মা বাবার কি পরিমাণ মায়া। সন্তান যদি কোনো জায়গার মধ্যে মারা যায় অথবা বাড়ি যদি কোনো জায়গার মধ্যে মারা যায়, প্রমাণ আছে অনেক মানুষ রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় জানি। আল্লাহর কাছে দোয়া করিয়া যায়, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার অ্যাক্সিডেন্টের মরণ তো নিয়ে আপনি হেফাজত করিয়া সারাই হওয়া। আমি শুধু খালি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে এটা না, কোন সময় মানুষ বিল্ডিং ও খাজটা হয় মানুষ ঘুরিয়ে মারা যায় নিলাম, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট। আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টটি মরণ থেকে বাঁচাইও। বাইরে জামিনা দোয়া করিও। হরম শরীফের নামাজের পরে বন্দার জানাজার নামাজ হয়, জানাজার নামাজের পরে আল্লাহর বন্দা বান্দির জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন করা হয়। এই বছর আমার লগে বহু হাজী হল আসলাম, আমি মক্কা শরীফে তোমার বাড়ি তোমার বন্দার মরণ দিলাম। আল্লাহর বন্দারে আওলাদে ভিডিও কলে দেখায়, আমি নিকলে আসলাম, আল্লাহর বন্দার লাশ মিলে সন্তানে দেখায়, আল্লাহর বন্দার আওলাদ হলে ভিডিও কলে নজর সওয়াব আল্লাহর বন্দার নাম আমলে দিবা দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে সারা তুই জমিন তুলে মারা যায়। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া রাসূলুল্লাহ ফরমান যদি মানুষ জুমার দিন মারা যায় অথবা জুমার রাত যদি মানুষ মারা যায়, এই জুমার দিনের খাতিরে আল্লাহ বান্দা বান্দির কবরের আযাব আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ভাই
বাইরে কবর বড় ডর হয়ে কোন সময় মারা যাইব, এই সময় মারা যায়, কবরে যাওয়ার কোন সওয়াল নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিন থাকতে দর্শন সাহাবায়ে কেরামের জান্নাতের সার্টিফিকেট দিছিলাম। এর মধ্যে একজন হইলা এর নাম হইল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব ফরমাইছেন নূরাইন, নবীজির দুই নূর হযরত উসমান গনিকে দান করলাম। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আমার উসমান হইলা দুই নূরের মালিক। উসমান দুই নূরের মালিক, অর্থাৎ নবীজির দুইজন মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বিবাহ। নবীজি জমিনে তাকে দর্শন সাহাবায়ে কেরামের জন্য এর মাঝে আল্লাহ বললেন হযরত উসমান গনি জমিনে তাকে জান্নাতের সার্টিফিকেট পাইছে, কিন্তু বাইরে কিতাবের মধ্যে নয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন জমিন হাঁটিয়া যাইতা, যাওয়ার সময় যখন জমিন কবর দেখার লগে লগে হযরত উসমান গনি জমিন কান্দিতা, কবর দেখার লগে লগে জমিন কান্দন আরম্ভ করে দিতা, ওলা কান্দন কান্দিতা, যে কান্দনের কারণে হযরত উসমান গনির দাড়ি পর্যন্ত চকুর ঝরে যাইত। সাহাবায়ে কেরাম বলে জানাই দাও উসমান, তুমি কবর দেখার লগে লগে কোন কারণে কান্দ? হযরত উসমান জানাই দাও ভাই, ও নবীর সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমার নবী জমিনে আমারে জান্নাতের সার্টিফিকেট দিছেন, আমার সৌভাগ্য, কিন্তু আমি উসমানে কবর থেকে কারণে কান্দি। আর মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের সর্বপ্রথম কবরের মধ্যে মানুষের দাফন করা হয়। হযরত উসমানে ফরমাইলেন নবীর সাহাবায়ে কেরাম আমার নবী কইছে আখিরাতের প্রথম গেট হইল কবর, এই গেট যদি বন্দায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব, আর যদি এই গেট বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব হবে না। খবর বলাই যায় আপনারা এলাকার খবর জানি না, কবরস্থানের হেফাজত করতাম। আমি কয়েকদিন আগে শিলচর ওয়াজ হইয়া দিনের বেলা আপনার দেখলাম একজন মহিলা রাস্তার কিনারে একটা কবরস্থান, নাম কইতাম না, আল্লাহর বান্দে মেড়া সাগর দীর্ঘা দিকটা। আমি আমার ড্রাইভার বাইরে বললাম ভাই তোলা গাড়িটা স্লো করো, দেখলাম ভিতরে বেরো সিটও আছে কবরস্থান। আল্লাহর বান্দে কবরের উপরে দেখিয়া আপনার ছাগল মেড়া দীর্ঘা দিতে যাব, তুমি মারা যাই ভাই ও কবর হইতে হইলে না, এখান তো তোমার ছাগল রাখার জায়গা নাই, মেড়া দীর্ঘা দিবার জায়গা নাই, কবরের হেফাজত করতাম। এর কারণে কবরস্থানের কমিটি যারা আছেন এর কাছে আমি আরো সরিয়া প্রত্যেক কবরস্থানের কমিটি আছে, কমিটির সেক্রেটারি সব যায়, প্রেসিডেন্ট সব যায়, কোষাধ্যক্ষ যারা সম্মানী মেম্বার যারা আছে এরার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা যতটুক সম্ভব কবরস্থানের হেফাজত করে নেন না, আপনারা মুসিবত করবা, আপনারা বের দেওয়ায় আল্লাহ দেওয়াল দেওয়া যাতে কোন মানুষ করতো না। প্রথম অবস্থায় এটা তো ছাগল দীর্ঘা দেওয়ার জায়গা নাই, গরু বইয়ার রাখার জায়গা নাই, এখানে হেফাজত করতে হয়। একজন মহিলা তুমি কোন হালতে এই কবরস্থানে তুমি উঠিলা, তুমি বালানি না বাদ তোমার খেয়ে বসবে। কবরস্থান মাইয়িত মাটি দেবার যাওয়ার পরে কবরের উপরে দিয়ে নিষেধ আছে। আল্লাহর বান্দে মেলা সাহেব দেখা দিতে আফসোস করলাম ভাই, আমি প্রায় বের হয়েছি আইজো হইয়া, আইজো মিডিয়ার ভাই বেজান আছে ও কারণে আমি হইয়া, কারণ আমার আওয়াজ বেশিরভাগ মা বই না হলে ফলো, বেশিরভাগ আপনারাও ফলো করেন, বেশিরভাগ মা বই যারা আছে আমার আওয়াজ ফলো করেন। আশা করা যায় এখনো অন্য হইলে
70-80 জন মহিলা লাইভ আমার ওয়াজ দেখাই আছে, বুঝেছ? লাইভ দেখো। এর কারণে আমি মা বোনগুলোর কাছে অনুরোধ করিয়া আপনারা দয়া করে কবরস্থান ছাগল মেলা ইটা দীর্ঘা দিবা, কমিটির যারা আছেন এরা খেয়াল রাখতে লাগে। মহিলাগুলোর এর মধ্যে কোনো সময় শরীর পাক থাকে, কোনো সময় না পাক। মহিলাগুলোর মাসে মাসে একটা বেমার, এই সময় যদি তোমার বেমার থাকে আর তুমি যাও তো কত মুসিবত মানে করছে, খেয়াল করা লাগে। খবর দাঁড়ে গেলে খেয়াল করা লাগে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন কবর দেখে ও কারণে খান্দিতা যে আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেটে যদি বন্দায় বাস করিলায় আশা আছে পরবর্তী গেটে বন্দায় বাস করব, আর এই গেটে যদি বন্দায় বাস করে না তাহলে আশা নাই, পরবর্তী গেটে বন্দায় বাস করা সম্ভব নয়। এর জন্য আমার বুজুর্গান আমরা জমিনে আসি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, অন্ধকার কবরে যাই, মজা লাগবে না। নেই আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখো আমি কত খালা আঙ্গুর ধরছি, এই খালা আঙ্গুর দিয়া গরো বহুত আছে বর্তনে বইয়া দেখতে যেমন লাখি তা আওয়াজ বলে না। এরা খেয়াল করিও মাঝে মাঝে বাজাই দৈব মাসলা মাসাইল নাজার। বহু মানুষের ওয়াজ শুনিয়া মানুষের জীবন পরিবর্তন, মানুষের জীবন পরিবর্তন হয় ওয়াজের মাধ্যমে। দ্বীন ইসলামের খাতিরে মানুষের জীবন আপনার পরিবর্তন হয়। বাইরে আমি জমিনের মধ্যে এক জায়গায় গেলাম দাওয়াত, যাওয়ার পরে শুনলাম আল্লাহর বন্ধে জমিনের বন্ধনের কারবার আসেনি আপনারা আল্লাহর বন্ধার ঘরে গেলাম। আমি তো জানি না কোন ঘরে বন্ধন আছে রে। আমি করিমগঞ্জের রাতাবাড়ির মানুষ, আপনার আর বাউরি দ্বিতীয় খন্ডে কোন বাড়ির বন্ধন আছে আমার বাবার ক্ষমতাও নাই হইতা। এর কারণে খেয়াল করিও বেজাগা তালিম ওগুলো খাবাইলে খান বাদে রাইট করতালিয়া দৌড়া আপনারাও খাইতায় হক কালালে। আমার বুজুর্গ আল্লাহ জমিন কিছু জিনিস আমাদের জন্য হালাল করছে, আর বহু জিনিস আছে আল্লাহ জমিন আমাদের জন্য হারাম করিয়া দিলাইছে। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ জমিনের মাঝে আমাদের জন্য বয় বেচা কিনা, খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছে। ওয়া হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। সুদ বিভিন্ন কোয়ালিটির সুদ আছে, এর কারণে এই ধরনের জিনিস আমরা বর্জন করতাম, দূরে সরাইতাম। ঠিক আছে না? আমার বুজুর্গের মানুষের ওয়াজে পরিবর্তন হয়, ওয়াজে মানুষের দিন পরিবর্তন হয়ে যায়, মানুষ বদলে যাইতে পারে। আল্লাহর বন্দে জমিন সুদের ব্যবসা করত। আমার একদিন বন্দায় ওয়াজ নিয়ে কইল মাওলানা নজরুল ইসলাম, আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দেখুয়া। আপনার ওয়াজ নিয়ে আমার বড় ডর করলো, আমি জমিনও বড় ডরাইছি, আমি তওবা করতাম আপনার কাছে, আমি তওবা করতাম। আমি কইলাম বাইরে নিজে নিজে তওবা করিলাম কোনো বেড়া নাই, অথবা কোনো মুহাক্কিক একজন আলিম যদি বিজ্ঞ কোনো আলিম পাও, যদি কোনো হক্কানি ওলি আল্লাহ পাও, এর দ্বারস লাভ হইব। তুমি কোন কারণে তওবা করতে বলে হুজুর আমার মতন সুদের ব্যবসায়ী এই এলাকার মধ্যে নাই, আমি ডরাইছি আপনার বয়ান শুনিয়া, এখন আমার দিলে টানের আমি জমিন আপনার হাত, আপনার কাছে আমি তওবা করে লইতাম। বাইরে আমি আল্লাহর বন্দার বাড়িতে গেলাম, আল্লাহর বন্দায় উপযুক্ত গাড়ির ভাড়া আল্লাহর বন্দায় দিয়েছেন আমারে। আল্লাহর বন্দায় আমার সম্মান জানাইলা, খেদমত করলা। আল্লাহর বন্দারে আমি যখন তওবা করাইলাম, আল্লাহর বন্দায় জমিনে দোয়া করলাম, আল্লাহর বন্দায় হাত তুলিয়া জমিনে কন্দন আরম্ভ করেছে।
ও মাবুদ আমার সারা জীবন জমিন ভুল করে খাটাইলাম রে দয়া আল্লাহ আমার তো সুদ ঘুরে এলাকার মধ্যে কেউ নাই আমার মানুষের জমিন কেউ না করো আল্লাহ তোমার বন্ধের বয়ান শুনি আমার বড় ডর হয়েছে আমি আজ তোরে তওবা করলাম আমার জীবনে আর সুদের ব্যবসা রে করব না আল্লাহর বন্দায় দিন চলে সুদের ব্যবসা ছাই দিছে বাইরে জোয়ান সারা জীবন জমিন গুনাহ করবে আল্লাহর দরবারে তওবা করিয়া যাও আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ বন্দায় পাহাড়ের মতন গুনাহ করো গুনাহ জুড়ে করিলে তওবা করে বন্দায় তওবা করে যাইব আল্লাহ পাহাড়ের মতন গুনাহ আল্লাহ মাফ করিয়া দে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তওবা করলাম তাওবাতান নাসুহা বন্দা আন্তরিকতার সহিত জমিনে তওবা করো খালিস নিয়তে আমার দরবার তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের জায়গায় ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহু আকবার আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ওয়া আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ের বান্দা বান্দি যারা আছে এরারে জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া উল্লেখ খাম গুনার খাম পাপ খাম জমিন গুনার খাম করে লাইছে তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছে ওয়ালাবি তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এর বাদে আমি আল্লাহর রহমত থেকে তারা নিরাশ হইতে না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেব সুবহানাল্লাহ যত গুনাহ করো না কেন তওবা করি আমরা তওবা করে যাব মাত্রই না তওবা করতাম তওবা করলে শরম লাগে তওবা করে কি আল্লাহ বড় পছন্দ করে আল্লাহ ভালোবাসে মায়া করে কারণ বান্দায় গুনাহ করিয়া আমার কাছে নত স্বীকার করে নিয়েছে এই বান্দারে আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ বান্দারে আল্লাহ মাফ করে দিলেন বান্দায় তওবা করব জীবনের গুনার সামনে লইয়া আল্লাহ বান্দারে জীবনের গুনারে মাফ করে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনে রোজানা 100 বার তওবা করতে হয় না সুবহানাল্লাহ ও নবীর উম্মত আমরা না 100 বার দরকার নাই ভাই রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5 ওয়াক্ত তুমি তওবা করিলা লাভ হইব ফজরের নামাজ পড়িয়া তওবা করো যোহরের নামাজ পড়িয়া তওবা করো যদি যোহরের আগে কোনো গুনাহ কাম সংঘটিত হয়ে যায় এই তওবার মাধ্যমে আল্লাহ তোমার গুনাহরে আল্লাহ যাতে মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই জমিন আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছেন আল্লাহ এর জন্য আমাদের বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আমাদের ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়া'বুদুল্লাহ আমার বান্দা বান্দিরে এই জমিনের মাঝে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু
বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার লগে জমিনে ভালো ব্যবহার করিয়া যাও, তোমার মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সেবা করো। আমার বুজুর্গ আমি একটা হাদিস শরীফ পড়েছিলাম, আল্লাহর হাবিব ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতুল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় জমিনে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ 3 নম্বরের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এরা খারাপ। আমার নবী ফরমায় দাওয়াতুল মাজলুম, যখন কোন মুসলিমে আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দোয়া মজলুমের দোয়া, মজলুমকে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে এই মানুষের নাম হইল জালিম, আর জানে জুলুম অত্যাচার করবা এর নাম হইল মজলুম। নবীজি ফরমাইন দাওয়াতুল মজলুম, যখন কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করব এই মজলুমের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিতে না। সুবহানাল্লাহ। এর উপরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা এই মুসাফিরের দোয়ারে কোন সময় আল্লাহ ঘুরাই দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ে মুসাফিরকে তোমার বাড়ির এলাকা ছাড়িয়া 72 কিলোমিটার অতিক্রম করবায় এরপরে তোমার নাম হইল মুসাফির। 2 নম্বরে মুসাফিরের দোয়া কবুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ফরমায় ওয়াদাওয়াতুল ওয়ালিদি ওয়াদাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা সেই মুসাফিরের দোয়ারে আল্লাহ কোন সময় ঘুরাই দেয় না। 3 নম্বর রাসূলুল্লাহ ফরমায় ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা জমিন নাই। যাদের মা বাবা জমিন আছে খেদমত করো, মা বাবার সেবা করো। আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবরো, মা বাবার জন্য জিয়ারত করো, মা বাবার জন্য ইসালে সম্মাবিল করো, মা বাবার জন্য সদকা করো। আল্লাহ তোমার মা বাবার পাদের উপরে আল্লাহ সব পৌঁছাই দিবা। আল্লাহর ইবাদতের উপরে যার কথা আল্লাহ কইছে তাদের নাম হইল আমাদের মা এবং বাবা। মা বাবার যদি অবাধ্য সন্তান হয়ে যাও এই জমিন তুমি কোনো সময় ইজ্জত পাইবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, আল্লাহর হাবিব ফরমাইলেন আমার উম্মত হয় এই জমিন যদি ইজ্জতে বনতে চাও, যদি জমিন হায়াত বাড়াইতে চাও, আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিনে তোমার হায়াত এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবে। সুবহানাল্লাহ। বাইরে মা বাবারে মারিয়া, মা বাবারে কষ্ট দিয়া, মা বাবারে জুলুম অত্যাচার করিয়া তুমি হজে যাইবা, আল্লাহর দরবার হজ কিন্তু কামো লাগবে না। লাগবনি লাগতো নাই তোমার হজ হইল মানে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দি মায়ার নজরে একটাবার চাইলাই আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামে আমল একটা মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষ 2 বার মা বাবার মুখে দি মায়ার নজরে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ 2টা মকবুল নফল হজের সওয়াব দান করবে। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে
রোজানা 3 বার মা বাবার মুখের মায়ের নজরে চায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ তাআলা নামাজ আমলে 3টা মকবুল নফল হজর সাবধান করবা রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোন মানুষে রোজানা মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে 100 বার চায় 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামায় আমল 100 মকবুল নফল হজর সাবধান করবা সুবহানাল্লাহ। আরেকটা জিনিস হইয়া যাই বাইরে মা বাবার জন্য দোয়া করিও যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহর হাবিবে ফরমায় আই ইয়ানকাতা আনহুর রিজক মা বাবার লগে দোয়া যদি করো না আল্লাহ তোমার রিজকের বরকত আল্লাহ তুলে লাইবা। সামনে একটা রাইতের নাম হইল শবে বরাতের রাত সম্ভবত 25 ফেব্রুয়ারি শবে বরাতের রাত জমিন ঘুমাইও না আর আমার ঘুমরে হারাম করে আল্লাহর দরবারে ইবাদত করিও বান্দা জমিন যা গুনাহ করেছে তওবা করিও কোন কারণে আল্লাহ 1 বছরের বাজেট আল্লাহ ভাস করিলাই 100 বরাত ধরে আর 100 বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা আর সে আদিমের মধ্যে একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারা নামে নামে বড়ই গাছে একটা পাতা আছে রে ভাই একটা বড়ই গাছে আমার নাম আছে পাতার মধ্যে লেখা আছে আমার নাম হইল নজরুল ইসলাম আর এক পাতার মধ্যে লেখা আছে আমার ভাই হযরত মাওলানা জুবাইর আহমদ খান সাহেবের নাম আছে আপনারও নাম আছে আল্লাহর হাবিব ফরমায় শবে বরাতের রাত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বড়ই গাছের নিচে এইভাবে বই দিবা 100 বরাত তলে আর 100 বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা সারা বড়ই গাছের নামের যে পাতা আছে রে আল্লাহর হুকুমে ছুটিয়া হযরত আজরাইল আলাইহিস সালামের কুসুয়াই যায়। এর কারণে শবে বরাতের রাত জমিনে ঘুমাইও না শবে বরাতের রাত জমিনে আল্লাহর দরবারে হামদি